আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব শসা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো প্রথমে হচ্ছে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি এবং তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমি যেহেতু লার্কি চুলায় রান্না করব, তো এখানে একটু ধোয়া হয়ে একটু প্রবলেম হচ্ছিল। তো আপনারা জানেন, যারা আমরা গ্রামে থাকি তাদের একটু লার্কি চুলায় রান্না করতে একটু প্রবলেম হয়। আর আমি তো ভিডিও করছি, তাহলে আমাকে একটু বেশি প্রবলেম হচ্ছিল। আচ্ছা, যাই হোক, তো এখানে হচ্ছে মাছগুলো প্রথম ভেজে নিব। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি কেন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছেন। কারণ এটা হচ্ছে আমি সেফটির জন্য করি। পাঙ্গাস মাছ ভাজার সময় অনেক বেশি তেল ছেটাছেটি করে, যেটা আমার খুব রিস্ক মনে হয়। এই জন্য আমি একটু সেফটির জন্য এভাবে ঢেকে নিই। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা একটা করে মাছ সবগুলো উঠিয়ে নেব। তো এই মাছগুলো উঠাতে গেলে আমি যখন ভিডিও করতে যাই তখন এরকম হয়, মাছগুলো উঠতে চায় না, খুবই ঝামেলা করে। তো এইভাবে আমি একটা একটা করে উঠিয়ে নেব। এই তো আমার মাছ ভাজা শেষ। এই হচ্ছে আমার মাছ ভাজা। তো মাছ ভাজাগুলো দেখতে কিন্তু খুবই টেস্টি মনে হচ্ছে, আসলে এটা খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো এখানে হচ্ছে আমি কড়াইয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি। এই কাঁচা পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে, একটু লাল লাল হওয়ার পর্যন্ত। তারপর হচ্ছে আমি এখানে কিছু জিনিস স্কিপ করেছি, যেমন আমি মশলা অ্যাড করাটা আমি স্কিপ করে ফেলেছি। তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে আমার যে সবজিগুলো আছে, যেহেতু আমি আজ শসা দিয়ে তরকারি রান্না করব, তো শসা আলু এগুলো হচ্ছে আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে আবার এটাকে নাড়াচাড়া করব এবং যত ভালো করে কষাবেন তত কিন্তু খাবারের টেস্টটা ভালো আসবে। তো এটা আমি ভালো করে কষিয়ে নিব। এখন কষানো শেষে আমি এখানে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার ঝোলের আন্দাজে আমি এখানে পানি দিয়ে নিয়েছি এবং পানি দেওয়ার পর আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো রান্না করব। তো এই দেখুন, আমার রান্না করা প্রায় শেষ। এখন আমি মাছগুলো দিয়ে আর 5 মিনিটের মতো রান্না করে এটা আমি সার্ভ করব।